ओम हरि ओम तत्सत्। ओम नमः भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता पंचम अध्याय कर्म सन्यास योग बांगला अनुवाद। अर्जुन বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্ম ত্যাগ করিতে বলিতেছ, আবার কর্ম করিতেও বলিতেছ। এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে তাহা তুমি আমাকে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, কর্মত্যাগ ও কর্মযোগ দুইটি মুক্তিজনক, তবে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগই ভালো। অর্থাৎ কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো। যাহার ইচ্ছাদেশ নাই কিন্তু যিনি কর্ম করেন তিনিই কর্মত্যাগী, তিনি সহজেই বন্ধন মুক্ত হন। জ্ঞান ও কর্ম এক নয়, ইহা অজ্ঞান ব্যক্তিদের কথা। প্রকৃতপক্ষে একটি দ্বারা দুইটির ফল লাভ করা যায়। কর্ম দ্বারা যা লাভ করা যায়, জ্ঞানেও যে তাহা লাভ করা যায়। তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞান ও কর্মীকে এক বলিয়াই মনে করেন। কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না, কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রীয় শুদ্ধ চিত্ত আত্মজ্ঞানী ব্যক্তি কর্ম করেন কিন্তু তিনি কর্মে লিপ্ত হন না। আমি কর্ম করি এই কথা কর্মযুগে যুক্ত তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি ভাবেন না। জ্ঞানী ব্যক্তি উন্মেষ নিমেষ প্রবৃত্তি সমস্ত কর্মই ইন্দ্রিয়ের কাজ বলিয়া মনে করেন, তাহার কর্তৃত্বাভিমান নাই। যিনি ফলাকাঙ্ক্ষা ঈশ্বরে অর্পণ করিয়া কর্ম করেন তিনি নির্লিপ্ত ও নিষ্পাপ হন। ফলত্যাগী কর্মযোগী মন আদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্যই কর্ম করেন। ফলত্যাগী কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন। ফলাসক্ত কর্মী বদ্ধ হয়। ফলত্যাগী কর্মী নবদ্বার যুক্ত দেহে বাস করেন। তিনি নিজেও কর্ম করেন না, অন্যকে দিয়াও করান না। প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে, ঈশ্বর কর্মকর্তৃত্ব বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানত দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে, তাই জীব মোহগ্রস্ত হয়। আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞান দূর হয় সেই ব্যক্তি পরম তত্ত্ব জানিতে পারে। যাহার মনপ্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ সেই ব্যক্তিই মুক্ত। আত্মজ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণে চণ্ডালে হাতিতে কুকুরে সমজ্ঞান করেন। সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন। ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্ম ভাব প্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে দুষ্ট হন না। ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত। মৃত্যুর পর তিনি অনন্ত সুখ লাভ করেন। বিষয় ভোগে যে সুখ হয় তাহা অনিত্য ও দুঃখের কারণ। জ্ঞানী ব্যক্তি বিষয় সুখে তৃপ্ত থাকেন না। যিনি জিতেন্দ্রীয় তিনি মুক্ত যোগী, তিনি সর্বদা সুখী থাকেন। আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়, তিনি ব্রহ্মে নির্বাণ লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রীয় কর্মযোগী নিষ্পাপ দ্বিধাহীন ও সকলের হিত সাধনে রত থাকেন, তিনি সর্বদাই মুক্ত। জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্বাণ লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করিয়া ভ্রু মধ্যে দৃষ্টি স্থাপন করত প্রাণায়ামের দ্বারা মোক্ষ লাভের জন্য নিবিষ্ট হন। হে অর্জুন, আমি যজ্ঞেশ্বর, আমি যোগেশ্বর, আমি মহান ঈশ্বর, আমি জীবের বন্ধু, ইহা জানিয়া জীব শান্তি লাভ করে। ইতি কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায়ঃ। নমস্কার, আমি শান্ত শর্মা। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ নামক এই অধ্যায়ের সম্পূর্ণ বাংলা অনুবাদ পাঠ করেছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।